তো আমাকে 5 তলা বিল্ডিং এ নিয়ে উঠালো, 5 তলা পর্যন্ত উঠালো, কিন্তু ঠাকুর ঘর না। আশ্চর্য। জিজ্ঞাসা করলাম, বাবু ঠাকুর ঘর কোথায়? উনি বলছে এখনো কমপ্লিট হয় না। 5 তলা বিল্ডিং, কমসে কম 20 পরিবার ভাড়াটে, কিন্তু ঠাকুর ঘর নাই। নিতাই গৌর হরি বল। নিউ দিল্লি এক বাড়িতে গেলাম, নিউ দিল্লি 4 তলা বিল্ডিং, প্রত্যেক রুমে এসি। জিজ্ঞাসা করলাম, দাদা ঠাকুর ঘর কোথায়? আমাকে নিয়ে গেলেন, গিয়ে দেখালেন কি ওই যে 4 তলা উঠার যে সিঁড়ি, সিঁড়ির নিচে একটু ফাঁকা থাকে না, সিঁড়ির তলায় ঠাকুর। পশ্চিমবঙ্গে মালদা এক বাড়িতে গেলাম, জিজ্ঞাসা করলাম যে ঠাকুর ঘর কোথায় একটু দেখান। নিয়ে গেল একটা টেবিল, টেবিলের উপর কিছু জিনিসপত্র, আর টেবিলের তলায় ঠাকুর। হরে রাম হরে রাম। মনে মনে চিন্তা করলাম, হায় ঠাকুর কি বিপদে পড়েছে, টেবিলের তলায়ও থাকতে হয়। রাম রাম হরে। দেখা জিনিস। তবে আপনাদের সবার বাড়িতে ঠাকুর ঘর আছে, ঠাকুর সেবা দেন তো? কি দিয়ে দেন? কেউ বলবেন নকুল দানা, কেউ বলবেন চিনি, কেউ বাতাসা, কেউ কলা, কেউ বলবেন একেবারে জল তুলসী। আচ্ছা ঠাকুরকে তো যা দিয়ে সেবা দেন দেন, আপনারা কি খান? কি গো মায়ের, আপনারা কি খান? তো আপনি 3-4 তরকার দিয়ে পেট ভরে ভাত খাবেন, আর আপনার ঘরের ঠাকুরকে দিবেন চিনি, বাতাসা, নকুল দানা। এখানেই গন্ডগোল। এখানেই গন্ডগোল। আপনাদের ঘরের ছেলে মেয়ে যদি একদিন না খায়, কেমন লাগবে আপনাদের বাবা? একদিন যদি আপনাদের ঘরের ছেলে মেয়ে না খায়, তা আপনাদের কেমন লাগবে? তো আপনার ঘরের ঠাকুরকে যে সারা জীবন না খাইয়ে রেখেছেন, একদিন কি বুকের ভিতরটা জ্বলেছে যে আমার ঘরের ঠাকুরকে সারা জীবন একদিনও খাই নাই, একদিনও খাওয়াই নাই? বুকের ভিতরটা জ্বলেছে কি? এর নাম ভক্তি। যদি কোনদিন এমন হয় যে আমি সারা জীবনে একবারও আমার ঠাকুরকে কিছু খাইতে দেইনি, হাই এ আমি কি করছি, যদি কোনদিন বুকের ভিতরটা জ্বলে, তবে মনে করবেন যে একটু ভক্তির আগুন লেগেছে। ঠাকুর ঘর তো সবার বাড়িতে আছে, কিন্তু এই যে ঠান্ডার দিন, আপনারা কেউ ল্যাপ কম্বল ছাড়া ঘুমাতে পারবেন? এক রাত্র যদি কাউকে ল্যাপ কম্বল ছাড়া ঘুম পাড়ায়, ঘুম তো হবে না, তার অবস্থা কি হবে বলুন? কি গো মা, এক রাত্র যদি কাউকে লেপ কম্বল ছাড়া রাখা হয়, তার অবস্থাটা কি হবে? পরের দিন মেডিকেলে নিতে হবে আশা করি। তো আপনার বাড়িতে ঠাকুর ঘর তো আছে, কয়জন আর ঠাকুর ঘরে কয়টা লেপ কম্বল দিয়েছেন? হয়তো বলবেন আজকে কীর্তনে এসে বিপদে পড়েছে রে ভাই। হ্যাঁ, কয়জন আর ঠাকুর ঘরে কয়টা লেপ কম্বল আছে? কয়জন আর ঠাকুর ঘরে ঠাকুর শুয়ার খাট পালং কয়জনের ঘরে আছে? অথচ যখনই কোনো বিপদে পড়ি, ঠাকুরের ঘরে গিয়ে মাথা ঠুকি, কিন্তু তার সুখের বেলা নাই। এগুলো জানানোর জন্য আপনাদের কাছে আসা।
কত টাকাতে ভূতের শ্রাদ্ধ হয়। কিছু টাকা খরচ করে ঠাকুর ঘরে একটা সুন্দর পালং, একটা লেপ তোষক দিয়ে ঠাকুরের জন্য সুন্দর ব্যবস্থা করুন না। ঠাকুরকে সুখ দিলে সুখ আপনার পিছনে সুরসুর করবে। আর ঠাকুরকে যদি সুখ না দেন, ও মায়েরা, আপনাদের টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ পাবেন না। রাম রাম হরে তাকে সুখ দেন, সুখ আপনার পিছনে দৌড়াদৌড়ি করবে। এবং শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, ভগবানকে যারা নিবেদন না করে খায় তারা চুরি করে খায়। ভগবানকে নিবেদন না করে খেলে চুরি করে খাওয়া হয়। তাই আমরা যে প্রতিদিন ৫-৭ তরকারি খাচ্ছি, তো ভগবানকে নিবেদন করছি কি? এই দেখুন, আপনারা যা রান্না করেন এটাই যদি আপনার ঠাকুরকে ভোগ লাগিয়ে খান তাহলে প্রসাদ হয়ে গেল। এটাকেই বলা হয় পূর্ণ সংসার। আর আমাদের প্রত্যেকের এটা করা উচিত, যা কিছু রান্না হয় ভগবানে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাওয়া। তবে আজকাল অনেকের ঘরে হচ্ছে এরকম, রান্না হচ্ছে, ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। আর বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী চাইছে সারা ভারতবর্ষকে শাকাহারী করে। না, বড় আনন্দের সংবাদ যে আমাদের প্রধানমন্ত্রী চাইছে সারা ভারতবর্ষকে শাকাহারী করতে। তা নিয়ে কত কথা চলছে, কিন্তু ভারতবর্ষের প্রায় 40-50% মানুষ বর্তমানে শাকাহারী আছে। এই যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপরে হরিয়ানা, রাজস্থান, মারোয়াড়ি, পাঞ্জাবি, এরা তো জন্ম থেকে কোনো সময় আমিষ আদি ব্যবহার করে না। বিশেষ করে আমাদের আসামে বাস করি এক আসামি, আর এইগুলো যে খাওয়া দাওয়া করি আরেক আসামি, মানে ডবল আসামি। আমরা আসামে বাস করি এক আসামি, আর যে এইগুলা করছি আরেক আসামি, মানে ডবল আসামি। আমরা শাস্ত্র বলছে আহার শুদ্ধ করুন। আহার শুদ্ধ করলে মানুষের মন পবিত্র হয়। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে 3 প্রকার আহার, 3 প্রকার মনোবৃত্তি। সাত্বিক আহারে মন সাত্বিক ভাবাপন্ন থাকে, রাজস্বিক আহারে ইন্দ্রিয় ভোগ বিলাস বাড়ে, আর তামসিক আহারে মন অধঃপতনে যায়। সাত্বিক আহার ছাড়া তো আপনারা ভোগ লাগাতে পারবেন না। ভগবানের সেবায় যা না লাগে তা ভগবানকে ভোগ দিতে নাই। তাই সাত্বিক আহার করার জন্য শাস্ত্র বারবার আমাদেরকে বলছে। কিন্তু অনেকে বলবে কি, ও মা নিরামিষ খাচ্ছিস? রাম রাম, নিরামিষ খেলে না কমজোরি হয়ে যাবে। নিরামিষ খেলে কমজোরি হবে। যারা বলে নিরামিষ বেলে খেলে কমজোরি হয়, তারা মনে হয় চোখে একটু কম দেখে, তো তাদের চোখটা একটু অপারেশন করে দিতে হবে। আচ্ছা বলুন তো, বিড়ালে কি খায় মায়েরা? বিড়ালে কি খায়? বিড়ালে নিরামিষ খায় না আমিষ খায়? আমিষ খায়। হাতিতে কি খায়? হাতি
এটা আমিষ না নিরামিষ? তো বিড়ালের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? তো যারা বলে নিরামিষ খেলে কমজোরি হয় তারা চোখে একটু কম দেখে না? তো এখন একটু চোখ অপারেশন চলবে, হরে কৃষ্ণ শুধু কীর্তন না, একটু চোখ অপারেশন এখন, বিনা ঔষধে বিনা অস্ত্রে। বাঘে কি খায়? একেবারে শুদ্ধ আমিষ। কৃষ্ণ কৃষ্ণ হরে বাঘে কি খায়? তো গরুয়ে কি খায়? গরু, এটা আমিষ না নিরামিষ? তো গরুয়ে খায় ঘাস, তা গরুকে দিয়ে আমরা হাল চাষ করি, গাড়ি টানাই। তো বাঘ তো মাংস খায়, তো বাঘ দিয়ে গাড়ি টানানো যায়, হাল চাষ করা যায়? তো কার শক্তি বেশি? রাম রাম আস্তে আস্তে মায়েরা বসুন। হরে তাহলে যারা বলে নিরামিষ খেলে কমজোরি, চোখ অপারেশন চলছে কিনা? গরু দিয়ে আমরা গাড়ি টানাই, হাল চাষ করি, কিন্তু বাঘ দিয়ে গাড়ি টানানো যায়, হাল চাষ করানো যায়? বাঘ আমাদের জীবনে কোনো কাজে লাগে? কোনো কাজে আসে বাঘ? বরঞ্চ বাঘের নামটা শুনলে হরে 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 রাম মহাপ্রভুর প্রসাদী মালা। অন্যান্য দিন এগুলা পান প্রসাদী মালা না, আজকে এগুলা মহাপ্রভুর প্রসাদী মালা, রাম বুঝলে? অন্য দিন যেগুলা পান এগুলা ঠাকুরের প্রসাদী নয়, আজকের গুলা ঠাকুরের প্রসাদ, কৃপা। অন্যান্য দিনের মালার আজকের মালা রাত দিন তফাৎ। হরি বল হরে কৃষ্ণ তাহলে বাঘ মাংস খায় বলে বটে, কিন্তু বাঘ দিয়ে আমরা কোনো কাজ করাতে পারি? পারি না। কিন্তু গরু আমাদের জীবনের কত কাজ, কত জীবনে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরুর চেনা গোবর সব আমাদের কাজে লাগে। তাহলে দেখুন কার শক্তি বেশি? ঘোড়া কি খায়? ঘোড়া ঘাস। একটা ঘোড়া ঘন্টায় 200 কিলোমিটার দৌড়াইতে পারে। হরে একটা ভালো ঘোড়া ঘন্টায় 200 কিলোমিটার দৌড়াতে পারে। বাঘে দৌড়াতে পারবে? একটু সময় দৌড়ালে দেখবেন বাঘের জিহ্বা বের হয়ে যায়, এতটা হয় কি না? কার শক্তি বেশি? আপনারা গাধা দেখেছেন? তো গাধা ঘাস খায়, কিন্তু গাধা দিয়ে প্রতিদিন ইট পাথর বালি, এগুলো ইট পাথর বালি টানে। তো বাঘ দিয়ে ইট পাথর বালি টানা যায়? কেন টানা যায় না? মাংস খায় তো। হরে যারা বলেন যে নিরামিষ খেলে কমজোরি হয় তাদের ভ্রান্ত বুদ্ধি। অনেকে বলে নিরামিষ খেলে নাকি ব্রেন নাকি কম হয়। তো আমাদের নরেন্দ্র মোদীর ব্রেন কি কম আছে? নিতাই গৌর হরি। কি প্রধানমন্ত্রীর ব্রেন কি কম আছে বলতে পারবেন? তাহলে সাত্বিক আহারের ক্ষমতাটাই আলাদা, হরে রাম সাত্বিক আহারের ক্ষমতাটাই আলাদা। তাই সাত্বিক আহার করে যা রান্না করবেন তাই ভগবানের ভোগ লাগাবেন, আর সবাই মিলে প্রসাদ পাবেন। এটাই হয়েছে ভক্তি। আপনার ঘরের ঠাকুরকে আপনার একজন সদস্য করে নেন, আপনার ঘরের একজন। এই হবে পূর্ণ সংসার। শুধু সংসার করলে পূর্ণ সংসার হবে না। যদি আপনার ঘরের ঠাকুরকে আপনার ঘরের একজন মেম্বার বানিয়ে নিন, কৃষ্ণ তাহলে আপনার সংসার হবে সুখের সংসার, কৃষ্ণের সংসার। হরে রাম আমরা এগুলো জানানোর জন্য আসি। হরে রাম কীর্তন শুনবেন, রাম মন প্রাণ জুড়িয়ে শীতল হয়ে যাবে। উজা বৌদ্ধ ডাক্তার যে আনন্দ দিতে পারবে না,
সেই আনন্দ পাবেন কীর্তন শুনে। এমনকি স্ত্রী দিতে পারে না স্বামীকে, স্বামী দিতে পারে না স্ত্রীকে, এই আনন্দ পাবেন হরিনাম সংকীর্তন। কৃষ্ণ মহাপ্রভু কৃপা করে আমাদের জন্য এই হরিনাম সংকীর্তন নিয়ে এসেছে। এই হরিনাম সংকীর্তন হয়েছে মহামিলনের সভা। হরে হরে মহামিলনের সভা। এখানে কে কোন গুরুর দীক্ষিত কোনো চিহ্ন নাই, ঠিক আছে না? হরে রাম কে কোন গুরুর দীক্ষিত কোনো ভেদাভেদ নাই, সবাই হরিনাম সংকীর্তন হয়। এবং কে বিজেপি করে কে কংগ্রেস করে এটাও কোনো দলাদলীয় নয়, সবাই হরিনামে আসতে পারবে। এমন কি না কংগ্রেস আসতে পারবে বিজেপি আসতে পারবে না, বিজেপি আসবে কংগ্রেস আসতে পারবে না। এটা মহামিলনের সভা। তবে হ্যাঁ, আমাদের রাজনৈতিক সভা হলে হয়তো এক দলের সভা করলে আরেক দলের গালি একটু নিন্দামন্দ বলতেই হয়, কিন্তু এখানে যে মহামিলনের সভা, এখানে নাই কোনো গালাগালি, নাই কোনো দলাদলি, এখানে আছে শুধু কলাগলি আর কোলাগুলি। কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে আছে গলাগলি আর কোলাগুলি। আচ্ছা, আরতি হরে রাম কটা বাজে? হরে রাম যাই হোক, আমাদের আরতির সময় হয়ে গেছে। আমরা একটু আরতি করব, তারপরে আরেকটু কীর্তন করবো। হ্যাঁ, হরে